তোমার আমার একই স্বর, তোমার আমার একই স্বর। সিচুয়েশনটা যদিও এসব বলার মতো একদমই নয়, তাও ওনাদের তো সবসময় পাশে পাওয়া যায় না। ধরনের মানুষ একসাথে নির্বিশেষে রাস্তায় নেমেছে, এর জন্য সঠিক বিচারটা অবশ্যই হয়। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ঠিকঠাক আছি। এখন বাজে 11:15। আমরা বসে গেছি আমাদের সকালে ব্রেকফাস্ট নিয়ে, কচুরি আর সাথে হচ্ছে বোঁদে। বোঁদেটা কেন লাগালাম সেটাকে বলছি। সেটা হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমরা যারা আমার ব্লগ দেখো জানো যে বৃহস্পতিবার আমার মা লক্ষ্মীর পুজো থাকে, পাঁচালি পড়া থাকে, সবটাই থাকে। মেনলি আমি যখন পাঁচালি পড়ি তখন আমি আর কি বাইরে থেকে আনা ভোগ আর কি, মানে মিষ্টি টিষ্টি যা হয় সেটা সন্ধ্যেবেলা আমি লাগাই। কিন্তু আজকে আমি এখন লাগালাম এই কারণে, আজকে আমাদের মানে ইউটিউব পরিবারের তরফ থেকে একটা সন্ধ্যেবেলার একটা একত্রিত হওয়ার আমাদের ইউটিউবার ও ইনফ্লুয়েন্সাররা মিলে, হ্যাঁ, তিলোত্তমার জন্য আমরা একটা জাস্টিসের জন্য জানো সব জায়গাতেই সব রকম ভাবে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকে আমরা সেই কারণেই মিলিত হচ্ছি একটা জায়গায়। সেই জন্য পাটনি থেকে আছে, তোমরা হয়তো অনেকে যেতে খেয়েছো, আমরা অনেকেই কমিউনিটি পোস্ট দিয়েছি। আশা করি যারা যারা ইউটিউবের সাথে জড়িত আছো তারা তো অবশ্যই পোস্টটা দেখে থাকবে। তো সেটার জন্য মানে 6টার মধ্যে আমাদেরকে সবাইকে ওখানে পৌঁছাতে হবে। তো যেহেতু 6টার মধ্যে পৌঁছাতে হবে, আর আমি সন্ধ্যেবেলা যেহেতু করি, সেটা তো সন্ধ্যেবেলা আমার পক্ষে পসিবল হবে না, আমাকে একটু তাড়াতাড়ি করে নিতে হবে। সেই কারণেই সকালবেলা ভোগটা লাগিয়ে নিলাম। এদিকে আমি কাজকর্মটা একটু তাড়াতাড়ি সেরে নেবো, কারণ একটু আগে আমাদের বাড়ি থেকে বেরোতে হবে। তাই হলো মেন কথা। আর এখন অলরেডি 11:15 বেজে গেছে। আমাদের বাড়ি থেকে কাছাকাছি, খুব বেশি দূরে নয়। পাটুলি মোড়ে পৌঁছাতে হবে, পাটুলি থেকে গাঙ্গুলি বাগান অবধি যাবে মিছিলটা। এরকমই মোটামুটি আমি দেখেছি। এটা আমাদের সকলের তো শুধু একটাই প্রার্থনা, যাতে জাস্টিস পাওয়া যায়, সঠিক বিচার যাতে পাওয়া যায়। আর সবচেয়ে যেটা বড় কথা, শুধু এটা নয়, ভবিষ্যৎ প্রজন্ম যেন শান্তিতে বাঁচতে পারে, শান্তিতে তারা বড় হতে পারে এবং শান্তিতে রাস্তাঘাটে চলা ফেরা কাজকর্ম সবকিছুটা শান্তিতে করা যায়। সেই সবকিছুটার জন্যই আমাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি যাতে ভবিষ্যতে, আর এমন বারবারই তো বলছি, এমন ভাবে শাস্তিটা হোক যাতে সেটা মানে এতটাই ভয়ানক হোক যে যেটা দেখার পর যারা অ্যাকচুয়াল দোষী তারা সবসময় কিছু অন্যায় করতে যাওয়ার আগে 10 বার অন্তত ভাবে। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা সেরে 12:30 মতো বাজে। তখন বেশ কিছু কাজকর্ম সারলাম, এসে একটু করে নিচ্ছি। মানে তোমার বসে বসে না পিছু ভুল ধরে গেছে। আমারও কয়েকদিন ধরে ব্যাগখানা কনস্ট্যান্টলি বসে বসে সব কিছু তো এগুলো মানে খুব গন্ডগোল পাচ্ছে। ব্যাগখানাটা হচ্ছে না, একটু উঠে কিছুক্ষণ একটু ছাড়িয়ে নিচ্ছে এই ব্যাপারটাকে। কাজকর্ম সারলাম, বলে রান্না করতে যাচ্ছে, আর এরকম অন্য কী সব করছিল। আমার কাজকর্ম মোটামুটি হয়েছে, এখন কিছুটা বাকি আছে। তারপরে লাঞ্চ ফাঞ্চ করে বিকেলবেলা মোটামুটি 5টার মধ্যে বেরোবে একটা আপাতত প্ল্যান। এখন 1:10 বাজে, ভাত মোটামুটি আমার হয়ে গেছে, একটুখানি রেখে দিয়েছি, তারপরে ফ্যানটা ঢেলে নেবো। আর এদিকে হচ্ছে তো ডিম আর বেখাপ্পা আমার হিসেবে দুটো ভোলা মাছ আছে। ইচ্ছা হচ্ছে ভোলা মাছটা একটুখানি ঝাল ঝাল পাতলা পাতলা যে ঝাল হয় না, ওরকমটা একটা ঝাল করে। ওখানে ভোলা মাছ এমনি ভারী হয়, তারপর আবার সর্ষের ঝাল, একটু পাতলা পাতলা ঝাল করে। 2:15 চলে এসেছি। লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেল, বেরোতে হবে। তাও কিন্তু একটা বেশ লেট হয়ে গেল, একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। যাই হোক, এই হচ্ছে লাঞ্চ। বললাম না আজকে ভীষণ সিম্পল রান্না, পেঁপে দিয়ে ডাল, মুসুর ডাল, এই বললাম বেখাপ্পা দুটো ভোলা মাছের একটুখানি আলু দিয়ে পাতলা করে সর্ষে দিয়ে ঝাল, আর এই হলো ডিমের ডালনা। আজকে রান্না এই হয়েছে। ভোলা মাছের ভুতকা গন্ধ বেরোচ্ছে। এখন 4:45, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আপাতত যাচ্ছি হচ্ছে আমাদের পাটুলির দিকে। আগে পাটুলি থেকে ওখানে তো মিট আপটা হবে, তারপর সব বেরোনোটা কিভাবে আমরা একটু আগে বেরোলাম, কারণ আমাদের ঢালাই ব্রিজ থেকে আমরা ওইটুকু হেঁটে যাবো, সেই জন্য। আর কি আগে চা খেতে হবে, চা খাওয়া হয়নি, সেটা বাকিটা তো কিছু জানি না। ওখান থেকে কিভাবে কি হবে না হবে এখনো সেটা তো জানা নেই। এটা সবাই একত্রিত হলে তবে হয়তো সেটা জানা। হ্যাঁ, পাটুলি ক্রসিং থেকে হওয়ার কথা। এখন এক্স্যাক্টলি কীভাবে শুরু হবে, কোথায় কিনতে হবে, সেটা এখন যেটা গেলে দেখতেই পাবো আশা করি সবাইকে। তখন সেভাবে তারপর শুরু যেমন যেন হবে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই জিনিসটা খুব একটা শেয়ার করার মতো, আর এই জিনিসটা সত্যি কথা বলতে তোমাদেরকে আগে থেকেই বলে নিচ্ছি, সেইভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্লগিং এর মাধ্যমে যেরকম সবকিছু শেয়ার করে থাকি, এটা কিন্তু সেভাবে শেয়ার করতে পারবো না। আমরা কোনো সেই যেরকম ইউটিউবারদের মিট আপ হয় বা কোনো আনন্দ অনুষ্ঠানে তো যাচ্ছি না, একদমই আনন্দ অনুষ্ঠানে। এটা একটা প্রতিবাদের, মানে একটা মারাত্মকভাবে বুঝতেই পারছো সারা পৃথিবীতে ঝড় উঠে গেছে। তো সেজন্য এটাকে সেভাবে জাস্ট একটুখানি একটা ঝলক আমরা একটা সেরকম কিছু একটা তুলে নেবো, সেটুকুনি দেখাবো আর কি।
এর থেকে বেশি কিন্তু আর এটা দু নম্বর হচ্ছে ব্লগে দেখানোর মতো জিনিসই না। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে ফিরতি পথে আমাকে একটু, যেহেতু সোমবার জন্মাষ্টমী আছে, আমাকে গোপুর কিছু জিনিসপত্র নেওয়ার আছে। যদি ফিরতি পথে টাইমটা দেখে সব অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কিনে নিয়ে চলে আসবো একেবারে। হ্যাঁ, ওটা নিতেও হবে না, এরপর এরপর যাওয়ার সময় হবে। এখন 5:15 মতো আমরা চলে এসেছি ঢালাই ব্রিজ, পেছনে দেখতে পাচ্ছ ঢালাই ব্রিজ ক্রস করে আমরা যাচ্ছি টুয়ার্ডস পাটুলি মোড়ের দিকে। আমরা অনেকটা অ্যাডভান্সই আছি, তার দুটো কারণ। এক হচ্ছে আমরা এখান থেকে পুরো পাটুলি মোড়তে যেতেই পারতাম বাসে, সময় আছে তো ওই জন্য একটু ইচ্ছে করে তাড়াতাড়ি বেরিয়েছি, যাবো এইখান এই পথটা হাঁটবো, তাহলে একটু হাঁটাটাও হবে। আর এমন সময়টা বেরোলাম, বাড়িতে চাটা খাওয়ার উপায় ছিল না, বাট এখন একটু চাটা খেতে ইচ্ছে করছে। ওই যে পাটুলি মোড়েই আই একটু চা ফা খাই, ততক্ষণে সবাই আসুক টাইম পাসটা হয়ে যাবে আর কি মোটামুটি। অনেকে আশা করি যারা যদি দূর থেকে যারা আসে, তারা যদি আসে, তারাও অলরেডি সবাই বেরিয়ে পড়েছে নিশ্চয়ই। আর মোটামুটি একটু ইচ্ছে করি আগে বেরোলাম, ওখানটা দাঁড়াই, ওখানে ওইদিকে বিশ্ববাংলাটাও আছে, চাটা খেয়ে একটুখানি টাইম পাস করি, তারপর ততক্ষণও 6টা বেরিয়ে যাবে, 5:15 অলরেডি বাজে। ব্যবসা গরম একটা আছে, চূড়ান্ত না হলেও আছে, তার জন্য ঢালাই ব্রিজে নেমে হাঁটছি। বললাম যেতেই পারতাম মোটামুটি, হাঁটাটাও হয়ে গেল, প্লাস কিছুটা টাইমও এখানে কভার হয়ে যাবে। এসে গেছি আমরা আপাতত এই যে পাটুলি বিশ্ববাংলা, এই পাটুলি 4 মাথা ক্রসিং, এখানে এসে গেছি। আপাতত আমরা একটু চায়ের খোঁজে আছি, চাটা কি এখানে ওয়েট করি। চিনি ছাড়া চায়ের হ্যাঁ, চা এমনি রয়েছে, চিনি ছাড়া চা নেই, চা খেলে তারপরে খাওয়া যেতে পারে। আপাতত এখানটায় দাঁড়াই, আমি এক্স্যাক্টলি তো বুঝতে পারছি না যে কোন জায়গাটা থেকে শুরু হবে। পাটুলি ক্রসিং লেখা নেই, পাটুলি ক্রসিং লেখা দেখতেই পাচ্ছ। আপাতত এখানটায় কিছু ওয়েট করবো। চিনি ছাড়া চায়ের দোকান, একটু ওই পাটুলি থেকে একটু ঘুরে এসেই সামনেই প্রচুর চায়ের দোকান। ওই পাটুলি মোড়, পাটুলি থানা, এখানে চায়ের দোকানে পেয়ে গেছি আমরা। একটু সময় লাগবে, বানিয়ে দেবে, বসে কোনো অসুবিধা নেই, বানিয়ে দেবে। তারপর চা এসে গেছে, হ্যাঁ, নিয়েও চা খাচ্ছে। ও চা খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে। চা খাওয়া কমপ্লিট, দুজনকে দেখতে পাচ্ছি আসছে ঠিকঠাক। শুরু হলো একবারে, এখনও 6টা বাজে, এখনও বাজেনি সেরকম, 5:35। তার চা খাওয়াটা হয়ে গেছে। এবারে ওই যে পেছনে পাখি খেলা দেখা, সম্ভবত ওইখানে অনেকটা দেখছি জমা হতো, সম্ভবত ওইখান থেকে শুরু করবো। যাই এক পাখি সবটা 6টা বাজে না, হয়তো বুঝতে পারছি। আমরা এসে গেছি, আর পাশে দেখতেই পাচ্ছি মানে আমাদের শিক্ষিকা প্রায় বলা যেতে পারে, ওই বড় আছে সামনে। আজকের সিচুয়েশনটা যদিও এইসব বলার মতো একদমই নয়, তাও ওনার তো সবসময় পাশে পাওয়া যায় না, দেখা হলো বাই চান্স, সেই জন্য একসাথে একটা শেয়ার করলাম। আর আজকে তো কোনো খুশির মিট আপ না, সেই জন্য এই জিনিসটা ফোকাস করা যাচ্ছে না, বাট দেখা হলো তো ওই এক ভালো লাগা। পাটুলি বিশ্ববাংলায় যে দক্ষিণেশ্বরের রেপ্লিকাটা হয়েছে, তার সামনে থেকে আমরা শুরু সুস্থভাবে স্বাধীনতা বজায় রেখে আমরা এগিয়ে যাবো, কারণ আমাদের একটাই ডাক, একটাই দাবি, বৃহত্তমার বিচারবাদ। একই স্বর, তোমার আমার একই স্বর। বিশ্ব মানুষ দিচ্ছে ডাক, বাংলার মেয়ের বিচার পাক। বিশ্ব মানুষ দিচ্ছে ডাক, বিশ্ব মানুষ দিচ্ছে ডাক। We want justice, we want justice, we want justice, we want justice, we want justice. সবার গলায় সবার স্বর, সবার গলায় সবার স্বর, সবার গলায় সবার স্বর। এখন 7:30 মতো আমরা এখান থেকে চলে এলাম, গড়িয়ার দিকে হয়ে আমরা ফিরে যাবো। মিছিলটা যাবে তোমার গাঙ্গুলি বাগানে। আমরা এই পালকির মোড় অব্দি এলাম, এসে এখানে একটু চা খেলাম, আমাদের যে পুরোনো চায়ের দোকান, যেমন গণেশদার চায়ের দোকান, চা খেয়ে তারপর গেলাম। আমরা সবাই চাই এর বিচার অবশ্যই তাড়াতাড়ি হোক, সবচেয়ে ভালো ভালো সবাই মিলে শুনতে একটা হচ্ছে, এটা সবচেয়ে ভালো লাগছে। এই প্রত্যেকটা মানুষ নির্বিশেষে, সব মানুষ, সব ধরনের মানুষ একসাথে নির্বিশেষে রাস্তায় নেমেছে, এর জন্য সঠিক বিচারটা অবশ্যই হয়। এবং প্রচুর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমাদের দেখাও হলো, সেগুলো আর ভিডিওর মধ্যে নেই। কারণ আজকের দিনটা এইসব করার মতো কোনো জায়গা নেই, সেসব তাদের সাথে দেখা হলো কথা, কিন্তু এমন একটা উপলক্ষে দেখা হলো যেটা ভালো না। যাই হোক,
মানে এরকম ঘটনার পরিস্থিতি দেখাটা ভালো লাগলো না। যাই হোক, করার নেই। চলো এবারে আমাদের গড়িয়াতে কিছু নেওয়ার আছে, সেগুলো নিয়ে বাড়ি চলে যাবো। চলো গড়িয়া, এখান থেকে জামা নেওয়া হয় যে তোমার বাটার সামনে গাড়ি বসে জামা নেওয়ার জন্য গোপুর অবস্থা। আবার সেই মিষ্টির দোকানে দাঁড়ানো হয়েছে, খিদে পেয়ে গেছে, তো খাওয়া হয়নি, শুধু চা খেয়েছি, পরে আবারও চা খেলাম। তুমি দুবার চা খাওয়া মেয়েরও খিদে পেয়ে গেছে, খালি পেটে রয়েছে একবারে বলতে গেলে। খেয়ে নিচ্ছি, দেখি করা যাবে সবটাই। চল এখন 9:20 এসে বসেছি চা নিয়ে। আমরা ঢুকেছি 8:20 হয়ে গেছে, তারপরে এসে ঠাকুরকে ভোগ লাগানো হলো, আমি টুকুর টাকুর কিছু কাজ করে নিলাম, গ্রিন টি নিয়ে বসেছি। বাইরের চা যতই খাই একটু বাড়িতে এসে না খেলে হয় না। হ্যাঁ মানে বাইরের চাটা ঠিক আজকাল আর ভালো লাগে না। হ্যাঁ দুধ চা সেভাবে, আর ওই এইটুকু ভারে বেকার, মানে বেশি বড়টা নিও না, কারণ দুধ চা বলে অতটা খাবো না বলে ছোট ছোটই নি, সে একটা চুমুকেই যেন শেষ হয়ে যায়। যাই হোক, যে উদ্দেশ্য নিয়ে আজকে বেরোনো, সব মানুষের শুধু একটাই কামনা, যেন এই উদ্দেশ্য সফল হয়, যেন মেয়েটি জাস্টিস পায়, তাই কামনা। তার হয়েছে সেটার জাস্টিসটা পাওয়াটাই সবার কাছে একটাই প্রার্থনা। দেখা যাক শেষমেশ কি হয়, সবাই আমরা অপেক্ষা করে আছি সেই দিনটার জন্য। যাই হোক, এই ব্লগটা বাড়াচ্ছি না। আজকে এটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দেবো, যারা পরিবারের সদস্য হন যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারটা সদস্য হয়ে যাবে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।